সবাইকে নমস্কার, অভিনন্দন। আমি এই যে কবিতা পর্ব, কবিতার যে আবৃত্তি হচ্ছে পরপর আমি শুনে যাচ্ছি। অনেকে স্বরচিত কবিতা লিখছেন, বলে লিখেছেন, তারা সেগুলো এখানে বলছেন, ভালোই লাগছে। মাঝখানে একটুখানি ইন্টারাপশন, অনেকে হঠাৎ আমি বলতে এলাম, এমনি আমার খারাপ লাগছে, আমার বাড়ির কাছে। এটা আমার একটু ব্যক্তিগত কারণে আমি সম্পাদক মশাইকে বললাম, আমার স্ত্রী অসুস্থ, ওনাকে একটা বাড়িতে ফেলে রেখে আমি চাবি দিয়ে এসেছি, ভাবতে একটু কেমন লাগে, উপায় নেই। সেই জন্য আপনারা নিজের মনে ক্ষমা করে নেবেন। আজকের অনুষ্ঠান সুন্দর আমার লাগছে, তো যেটুকু সময় থাকছে আমার ভালোই লাগছে। তবে একটা কথা বলবো, খুব আনন্দের খবর যেটা, বা আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে আজকের লেখা কবিতাগুলো সব আমাদের বর্তমান যে সংস্কৃতি এবং সভ্যতার যে সংকট আমাদের সামনে এসছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। আর জননী জন্মভূমি স্বর্গাদপি যদিয়সি, আমাদের জীবনের প্রথম মহিলা হলেন আমাদের মা, আর সেই মায়ের অসম্মান আপনাদের লেখাগুলোর মধ্যে সেই বিষয়টা নানাভাবে টাচ করে গেছে, খুব ভালো লেগেছে। কবিতাগুলো সত্যিই সুন্দর লেগেছে আমার। তবে আবৃত্তি বা রিসাইটেশনের ব্যাপারটার জন্য একটু অস্বস্তি লাগছিল। রিসাইটেশনটা ভালো হলে আর কবিতার অন্তর্নিহিত অর্থ, মানে থিম যাকে বলে, সেটা ক্লিয়ারে ফুটে ওঠে। আসলে এটা সবাই স্বীকার করবে। কারণ এমনি বড় কথা বলেননি, আমার দু চারটে অনুকবিতা প্রতিযোগিতার সঙ্গে সম্পর্ক নেই, দু একটা অনুপ্রতিযোগিতা আপনাদের, মানে অনুকবিতা আপনাদের অনুমতি পেলে আমি বলবো। আমি একটুখানি দাঁড়িয়ে করছি, কারণ আমি একটু নার্ভের প্রবলেম আছে। হ্যাঁ, সমস্যা আছে। আচ্ছা, অনুকবিতাগুলো সাধারণত ছোট ছোট কবিতা হয়। আমাদের রসায়ন মানে কেমিস্ট্রিতে অনু নানা রকম আকারে হয়, যা কিন্তু তারা অনু বড় কোনো কবিতা হয়। আমার কোন কবিতাগুলো লিখেছিলাম বহুদিন, মনে হলো পাঠ করি। এটা বিভিন্ন বিষয়। প্রথমে খুব হালকা বিষয় যাচ্ছে। টিভির পর্দায় ফুটে ওঠে শ্যাম্পুর বিজ্ঞাপন, ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে থাকে টেকো পঞ্চম। পরেরটা, আকাশে মেঘ করেছে, বৃষ্টি তো হতেই পারে, সেই মেঘটা উড়ে গেলে দুঃখ নামে চাষির ঘটে। ঠিক আছে। পথের ধারে ভিখারিটা আপন মনে গাইছে গান, ছোট্ট হলেও তুচ্ছ নয় গো জীবনের এই কলটা। এরপরে এবার আমরা একটু ধরন পাল্টাচ্ছি। চাই চাই শুধু চাই, যত পাই তত চাই, চাওয়ার তো শেষ নাই মনে, সব চাওয়া শেষ হবে, যা পেয়েছো পড়ে রবে, জীবন মৃত্যু সন্দিগ্ধ। এরপরে, আগে জানতাম সুপারি দিয়ে পান সাজা হয়, এখন দেখি সুপারি দিয়ে মানুষ মারা যায়। এরপরে, ভোটে দিতে মন্ত্রী হয়ে লুটে ফুটে খাবো, আমার পাশে থাকবি তোরা যেখানে আমি যাবো। গণতন্ত্রে তন্ত্র আছে, গণকথাও নেই, তবু আমরা লাইন দিয়ে ভোট দিতে যাই। এরপরে, কাজ চাই এটাই মোদের দাবি, কাজ হবে না শুধু ধর্ণা দেখি। এরপরে, ভোট পেয়েছি মন্ত্রী হয়েছে, এখন তোদের চিনি না, 5 বছর পরে আবার আসবো, এটা কিন্তু ভুলিস না। এবার বুদ্ধ স্যারের অঙ্কের ক্লাস, বোর্ডে সব হিজিবিজি মাইনাস ক্লাস, ঘুম ধরে উঠে হাই, মনোযোগ মোটে নাই, খাই যদি পাই সর্বদাই ঘাস।
তোমার স্বপ্ন ছবি। নেশাতুর রাত পাগল হয়েছে আজ, জ্যোৎস্নার খামে উত্তর দাও কবি। কতদিন তুমি গাও না ঝর্ণা গান, কতদিন তুমি নাচো না মাদল তালে। কবি কি আমার হারিয়ে গিয়েছে আজ, সাগরে নদীতে অথবা অসীম কালে? অভিমান করে গেলে তুমি কবি চলে, হৃদয়ে তাকাও কবিতা তোমারই আছে। যতই থাকুক শালপিয়ারের বন, কবিতা কখনো তোমায় ছাড়া কি বাঁচে? সাতী নক্ষত্রকে পেরেছ কিছুতে কবি, আজও কি ভাষাও স্বপ্ন নীলার নামে? উত্তর দাও কবি, উত্তর দাও নীল জ্যোৎস্নার খামে। নমস্কার। নমস্কার। কবিতার নাম অঙ্গিকা। আস্তে কবিতার নাম অঙ্গিকা। একটা যুদ্ধক্ষেত্রের বদ্ধভূমিকে যদি সোনালী শস্য ক্ষেত্রে পূর্ণ করতে একদিকে রক্ত দিতে হয়, আমি প্রস্তুত। একটা প্রাণ চঞ্চল শৈশবকে যদি নিরাপদ বুকের আশ্রয়ে ফিরিয়ে দিতে হাজারবার ক্রুশবিদ্ধ হতে হয়, আমি প্রস্তুত। হাজারটা কবিতার মধ্য থেকে একটা কবিতাও যদি বৃদ্ধহীন মুখে মুক্তির গান হয়ে ওঠে, সেই কবির পদরজ চুম্বন করতে আমি প্রস্তুত। সূর্যের হৃৎপিণ্ড থেকে ছিনিয়ে আনা আগুন যে তরুণেরা অনায়াসে পিলে খায়, আমার নরম হৃদ প্রকষ্ট তাদের ছেড়ে দিতে আমি প্রস্তুত। যখন মৃদুমন্দ বাতাসে পলাশের ডালে ডালে ভাষা ফোটে, শাল সেগুনের মঞ্জরি মৌল বাতাস মাদলা ধামসার বলে উলগুলানের ঝড় তোলে, উদ্দাম তরঙ্গমালা ভয়ঙ্কর বাঁধ ভাঙা উল্লাসে সৈকতে ঝাউয়ের বুকে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়ায়, আমার কবিতার প্রতিটা উচ্চারণে গেঁথে নেব আমার প্রিয় শব্দগুলো। প্রতিটা রক্তবিন্দু অশ্রু ঘাম থেকে জেগে উঠুক এক একটা কবিতা। প্রতিটা শস্য ক্ষেত্র থেকে জন্ম নিক এক একটা নতুন কবিতা। প্রতিটা কবিতা বিদ্ধ করুক স্বৈরাচারের মুখে এক একটা তীক্ষ্ণ মিসাইল। প্রতিটা কবিতা হয়ে উঠুক বৃদ্ধহের বিপ্লবের গান। এসো কবিতা দিয়েই এই যুদ্ধে জয়লাভ করি। নমস্কার। আমার কবিতা আসুক জয়। আপন হৃদয়ে কান পাতো, চোখ মেলো, দূর করো ভয়, দীর্ঘ করো কান তোমার সময়। এখানে শুধু মুখ ব্যথা জাগে, ক্ষুধায় উদরে জ্বালা, লুণ্ঠন নিয়ে উৎসব চলে, এখানে থেমেছে চলা। এসো কাকুতি দাবানো হোক, মৃত্যুবাদার জীবন হয়, বর্ষ ছড়িয়ে খুঁজে আনো পথ, নবারুণিয়া মন্ত্রদয়। দয়ায় আসেন অধিকার কারো, শৃঙ্খল শুধু দীর্ঘ হয়, আরো ঝঞ্ঝন বাজে অপমান, পথের ধুলায় দাগ থেকে যায়। এবার বিধাতা মন্দিরে নয়, বিপ্লব হোক নবদেবালয়। এসো হেরমি বিপ্লব আলো, মিছে হয়ে যাক পরাজয় ভয়। ভাঙর দল দুয়ার বলো, সব কম্পন হোক একাকার, কলরব আর কলরব, শত শত ঢেউ হোক পাড়াবা। বর্তমান যে সময় চলছে তার উপরে একটি লেখা আমার। তোমার পদ্মা আমার মেঘনা, তোমার কালিন্দী আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আমার কৃত্তা, তোমার পায়রা আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অবগাহন শুভদায়িনী শান্তি। তোমার আকাশের রোদ আমার উঠানে এসে পড়ে, আমার কল্পনার বাতাস তোমার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল তাল সুপারি শিমুল, আমার জাম খেজুর মহুয়া, একই ছায়া একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা,
তোমার সারিজারি আমার বাউল, এক সুর একই তাল। আমার বটের দেবতার থানে তুমি সুতো বাঁধো, তোমার পীরের দরগায় আমি পিদিম জ্বালি। আমার তথ্যপাঠ তোমাকে খুঁজে বেড়ায়, তোমার আজানের সুর আমাকে ডাকে। আমরা একই ঘাসের দুটি ফুল, আমাদের এক সুখ, এক কান্না, এক তৃষ্ণা। পরস্পর আমরা পরনই, তুমি সুলতানা আমি নির্মলা, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু এক, ভাষাটাও এক। কে মুছে দেবে আমাদের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর টান। আমাদের একটাই রবীন্দ্রনাথ, একটাই নজরুল। আমরা এক ভালোবাসায়, মানবতায়। আমরাই একে অন্যের অনুবাদ, আমরাই চিরন্তন কুশল সাধক। হয়েছে শুরু করতে পারছি না, মানে এতই কথা হচ্ছে যে আমি আমার কথাই শুনতে পাচ্ছি না। নমস্কার, বৈকালিক শুভেচ্ছা সকল কবিতা সাথী, লেখক সাথীদের এবং যারা বসে আছেন। সম্পাবন, তোমার শরীর খারাপ, আমারও হয়েছিল। তুমি মনে জোর হারিয়ে ফেলছো, আমি এটার জন্যই বললাম মনে জোর হারিও না। আমি মনে জোর হারাইনি। কবিতা আমি পড়ার চেষ্টা করি, তবু থেমে থাকিনি। সে একই গলায়, একই অসুবিধা আমারও, তবু আমি চেষ্টা করছি। কবিতাকে নিয়েই আমার কবিতা। আমার কবিতার নাম স্বপ্নের রঙেরা যখন। রাত্রি যখন গভীরতর, সবাই যখন চুপ, আমার বুকের বেদনারা সব কবিতায় পায় রূপ। রজনী গভীরে ডুবে প্রাণ মন, কবিতাতে থাকি মগন। নির্জন আর নীরব প্রহরী, প্রকৃত কবিতা লগন। তারাদের মাঝে ফোটে মননের চেতনের অনুভূতি। খাতার পাতায় আখর সাজায় তুলে অতলের স্মৃতি। কখনো কবিতা কথা কয়ে ওঠে অন্ত মিলের মিলে। খেয়ালি মনে কবিতা কোথাও শেষ হয়ে রয় অমিলে। মনের খুশিতে কথাটা কখনো গান গিয়ে ওঠে পদ্যে, আবার সে যে অতি আধুনিক স্বাধীন মুক্ত গদ্যে। গভীর কবিতা হৃদয়কে ছোঁয়, মনকে বেদনে পোড়ায়। দহনের পরে সুখানুভূতিতে দুঃখ সকলই সরায়। হালকা কবিতা, মজার কবিতা, ফুরফুরে মুচমুচে। পাঠকের সব অবসাদ গ্লানি নিমেষেতে যাবে খুঁজে। কবিতা তোমার জন্যে হিয়াই হিন্দুলি সব দিন। প্রভাতে রাতে তোমার সাথে স্বপ্ন না রঙিন। তুমি কখনো যাবে না অস্ত, তুমি লেখনীর প্রাণ। তোমার পরশে মনের হরষে প্রথম কবির গান। আদি গুরু তুমি, তুমি জননী, তুমি সমাজের দর্পণ। কবিতার বুকে হৃদয়ের সুখে প্রাণমন করি অর্পণ। মনের ঘরে ক্লান্তি হতাশা যদি এসে নারে পড়া, কবিতার খিল মনে এঁটে নাও, কবিতায় দাও বাড়া। কবিতার খিল মনে এঁটে নাও, কবিতায় দাও বেড়া। নমস্কার। হ্যালো হ্যালো। সীমানায় হোক ফুলের বাগান, বন্ধ হোক মায়ের শোক। হোক কলরব, হোক কলরব, পৃথিবীটা সবার হোক, এটা আমার কথা। এখানে আমার মাস্টারমশাই আছেন, শ্রদ্ধেয় আমার কবিতার স্যার। সবাইকে আমার সুধীজনদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা কথা বলছি, আমার এখানে সবাই গুণীজন, তবু একজনের কথা বলছি এই কারণে সে আমার বিশেষ
অনুপ্রেরিত কবিতা লেখার তাকে শিবপ্রসাদ ভৌমিক এইখানে উপস্থিত আছেন। তিনি কিন্তু একজন শিশু সাহিত্যিক, অনেকেই জানেন না, খুব গুণীজন। আমি তাকেও প্রণাম জানাই। আমার কবিতায় ফিরে আসছি। ঘুম ধরা মায়াবিদ্য। সুপ্রভাত জগন্নাথ বাবু, চিনতে পারলেন না? আমি অসীম রায়। হঠাৎ আপনার মুখখানি ভেসে উঠল মনের পর্দায়, তাই ভাবলাম ফোন করি। তা কেমন আছেন? ভালো নেই? মন খারাপ না শরীর খারাপ? দুটোই? মানে গত মাসে রিটায়ার হয়েছেন তাই? দেখ মশাই, মৃত্যুর আগ অবধি কারো রিটায়ারমেন্ট হয় নাকি? ঘরের কাজ করছেন না? নিজের কাজ? তবে আর যদি কোনো কাজ খুঁজে না পান, তাহলে প্রেম ভালোবাসা করুন। হাসলেন যে? প্রেম ভালোবাসার বয়স হয় নাকি? জানেন কাকে ভালোবাসবেন, তাই তো? ফুল, পাখি, নদী, পাহাড়, মেঘ, সীমাহীন প্রকৃতি? তা না হলে রাতকে ভালোবাসুন। রাতকে। জানেন, সঠিক ভালোবাসাও একটা ভীষণ ভালো কাজ। সবাই এই কাজটা ঠিকঠাক করতে পারে না। আর জীবনটা একটা সূর্যের মতন, আকাশের ছবি এঁকে এঁকে অস্তের দিকে চলে যায়। দুপুরের অহংকার ম্লান হতে হতে গোধূলির লালিমাও হারিয়ে যায় গভীর অন্ধকারে। মায়াবিদ্য ঘুণ ধরতে ধরতে জন্মের ইতিহাসের পাতা যায় ছিঁড়ে। তাহলে অবসর টবসর নিয়ে অত ভাবছেন কেন? নমস্কার। এই বইটি আমি এখানে এসে পেলাম। আমার এই বছরে 26 বছরের পথ চলা বলে লেখা আছে, ছোটদের জল ছবি বলে। এতে বিশেষ ছড়া হিসেবে বেরিয়েছে লেখাটি। সাথী প্রতিমা প্রসাদ। সুখ থাকলে সুখ পাখিরা আসে দলে দলে, মধুর মধুর মনে ভরালো কত কথা বলে। দুঃখের কথা শুনিয়ে দেখো, সমব্যথী হবে না। দুঃখের দিনে আসল নকল ঠিকই যাবে কেনা। সুখ দুঃখ সর্বকাজে যে জনদের সাথ, ধনী দরিদ্র বিভেদ ভুলে হাতে রাখো হাত। নমস্কার। নমস্কার। সকল সহযোগিতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরাসরি কবিতা। শিরোনাম: শ্বেত পাথরের শহীদ বেদি। সর্বংসহা বসুন্ধরাতে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, প্রকৃতির পরিবেশে ঋতু পর্যায়ক্রমে আমাদেরকে যে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, সেগুলো আমাদের জীবনযাপনে যথেষ্ট। তবুও আমরা স্বার্থের গহ্বরে